এবার ৯ ধারায় বলছে স্থাবর সম্পত্তির দখলদার কর্তৃক মোকদ্দমা। আমরা বইয়ের ভাষায় লিখলাম না, বোঝার জন্য আমাদের মতো করে লিখলাম, ঠিক আছে? বইয়ে লেখছে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা, তাহলে স্থাবর সম্পত্তির দখলদার কর্তৃক মোকদ্দমা। এটা কিন্তু কি মালিক না, এটা কি দখলদার। এখন স্থাবর সম্পত্তির যিনি দখলে আছে তিনি মালিক না, থাকতে পারে না, আমি ইজারা নিতে পারি না, এটা ভাড়া নিতে পারি না। কেউ যদি আমাকে এখান থেকে বেদখল করে, এই সম্পত্তিটা ফেরত পাওয়ার জন্য আমি তামাদি আইনের ৩ অনুচ্ছেদ মোতাবেক ৬ মাসের মধ্যে কি করতে পারবো? মোকদ্দমা দায়ের করতে পারবো। এই ৯ ধারায় মোকদ্দমা আপনি দায়ের করলে আপনার যদি জায়গার কাগজপত্র থাকে, আপনি আবার পুনরায় কিন্তু ৮ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন, তাতে কিন্তু কোনো বাধা নাই। কিন্তু আপনাকে ৯ ধারার শর্ত কি? শর্ত হচ্ছে বেআইনিভাবে বেদখল, বেআইনিভাবে বেদখল করছে কিনা। আর বেদখলের ৬ মাসের কথা বলবো, কথা আমার সাথে বলবো, কষ্ট হয় না? হ্যাঁ, ৬ মাসের মধ্যে কি করতে হবে? আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে। আর কোনো কথা বলবেন না, কিন্তু পড়া রিলেটেড জিজ্ঞেস করতে পারবেন। হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে বাধা নাই আমরা। বেআইনিভাবে বেদখল করলে ৬ মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে, কিন্তু একটা ক্ষেত্রে পারবে না, ৯ ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারবে না। এটাই শর্ত, আর কোনো শর্ত। ৮টা কেন? ৯ ধারায় জয় পরাজয় চলমান যাহাই থাকুক, আপনি আবার ৮ ধারায় মোকদ্দমাটা দায়ের করতে পারবেন। এই ৮ ধারার প্রতিকারটা হচ্ছে স্থায়ী প্রতিকার, এটাও ভাবে নেই। আর ৯ ধারার প্রতিকারটা হচ্ছে অস্থায়ী প্রতিকার। তার তো সত্য নাই, আবার সে আবার ৮ ধারা আপনি বুঝেন নাই। ৮ ধারায় তো যার দলিল নেই সে তো পারবে না, সেটাই। তাহলে আবার ৮টায় আবার উনি কেন? দলিল আছে কিন্তু দ্রুত প্রতিকার। ৮ ধারায় আপনি প্রতিকারটা পাবেন অস্তে আর 12 বছরে। হ্যাঁ, আর এটা হচ্ছে দ্রুত প্রতিকারের জন্য আপনি জায়গা মালিক, কিন্তু আপনি প্রথমে ৯ ধারায় মোকদ্দমা দায়ের করলেন, পরবর্তীতে আপনি ৯ করার পরে পরে আবার যদি সত্য থাকে আমি আবার ৮ ধারায় করতে পারবেন। এতে আপনার আইনে কোনো বাধা নেই। হ্যাঁ, এখান থেকে আপনাদের আসতে পারে ৮ এবং ৯ ধারার মধ্যে ডিফারেন্টটা কি? ডিফারেন্টটা হচ্ছে একটা হচ্ছে সত্য না, আর একটা হচ্ছে কি সত্য আছে। আবার একটা স্থায়ী প্রতিকার, একটা হলো অস্থায়ী প্রতিকার। একটা কোর্ট ফি আর ব্ল্যাঙ্ক কোর্ট ফি, ৯ ধারায় মডেল কোর্ট ফি। প্রতিকার হচ্ছে ৮ ধারায় হচ্ছে আপিল এবং রিভিউ, আর 9 ধারায় হচ্ছে রিভিশন। ৫টা হয়ে গেছে না? তো এইভাবে 5টা লিখলে আরো কি দুই একটা আপনি পারবেন না? এটি দ্রুত প্রতিকার পাওয়া যায়। আর ৮ ধারায় কি প্রতিকারটা কি সময় সাপেক্ষ। এভাবে আপনারা কি পারবেন। এবার যদি আপনাদের রিটেনের প্রশ্ন আসে যে ৮ এবং ৯ ধারার মধ্যে ডিফারেন্টটা আলোচনা করুন, তখন কি আপনারা ডিফারেন্ট দিতে পারবেন না? তাহলে কি আপনি কি এবার কি আপনারা ৮ এবং ৯ ধারার ডিফারেন্ট বুঝছেন কিনা? এই আপনি কি চিন্তা করেন? লেখতে আসছেন, আমার দিকে ফলো করুন। লেখা হয়েছে বাড়িতে লিখতে পারবেন না? মানুষ হয়েছে ভাবি বাসা নেই তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আর এখন আপনারা